এই অভিযোগটা যখন আসলো, এরা এই একদম সাধারণ পরিবারের মানুষ, পাটগ্রামের কালীরহাট নামক একটা জায়গা আছে, সেই পাটগ্রাম ইউনিয়নের সেই কালীরহাটের এই চারজন এরা পরস্পরের আত্মীয়, এবং তারা এখানকার এজেন্টের যে প্রতিনিধি আছে, যে ম্যান পাওয়ার এজেন্ট, যে তার যে প্রতিনিধি, তারা যারা এখানে কাজ করে, তারা জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে তারা আমাকে জানিয়েছে, ভুক্তভোগীরা। এবং তারা আমার ঢাকায় যখন আমার দেখা করলো, আমি এই বিষয়টা নিয়ে যোগাযোগ করি। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাহেবের সঙ্গে কথা বলি, আমি বাইরাতে কথা বলি, বাইরার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, এবং তাদেরকে আমরা ঠিক ঈদের আগে, বন্ধের আগে আগে আমি দরখাস্ত লিখে সেখানে পাঠিয়েছি। আমি ওই শ্রম প্রতিমন্ত্রী সঙ্গে কথা বলেছি, এবং আজকে থেকে সরকারি কার্য অফিস আদালত খুলে গেল। আমরা আরো এটা জোরালোভাবে চেষ্টা করব। যে অভিযোগটা আসছে সেটা হলো, যারা ভুক্তভোগী তারাই অভিযোগ করেছে যে এই চারজন ছেলেকে বা বিদেশে কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমি তাদের একটা এগ্রিমেন্ট দেখেছি, সেখানে কম্পিউটার অপারেটর হিসেবে তার ওখানে কাজ করার কথা, কিন্তু তারা ওই দেশে যাওয়ার পরে তাদের ছবিও আমি দেখেছি, যে আর্মির পোশাক পরিহিত অবস্থায় তারা ছবি তুলে পাঠিয়েছে, এবং তাদের পরিবারের সঙ্গে তারা কথা বলেছে যে তাদেরকে নাকি আর্মিদের কাছে বিক্রয় করে দেওয়া হয়েছে। এটা ভুক্তভোগী পরিবারের কথা, বক্তব্য। আমরা চেষ্টা করতেছি, এবং আমি এখন জোরালোভাবে আরো চেষ্টা করব, প্রয়োজনে রাশিয়ায় আমাদের দূতাবাস আছে, তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে বিষয়টা এই বিষয়টা সম্পূর্ণ জ্ঞাত হয়ে আমি প্রয়োজনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসবো।